ঠাকুরগাঁওয়ে বিএনপির সম্মেলনের প্রস্তুতির আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সেখান থেকে সহকর্মী তানভীর হাসান তানু। সম্মেলনের প্রস্তুতি খবরটা জানাবেন। আমরা দেখতে পাচ্ছি আপনার পেছনে আসলে এখানে মঞ্চ প্রস্তুত হয়ে গেছে, বসার যে জায়গা সেটাও তৈরি হয়ে গেছে। সবকিছু মিলে আসলে সাধারণ মানুষের উচ্ছ্বাস, নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন সেটা জানাবেন এবং প্রস্তুতি কেমন হয়েছে এখন পর্যন্ত। জি রাকিব, আপনাকে ধন্যবাদ। আপনাকে আমি জানাই, দীর্ঘ 8 বছর পর কিন্তু ঠাকুরগাঁও জেলা বিএনপি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনকে ঘিরে কিন্তু নেতাকর্মীরা শহরে বিভিন্ন রকম ব্যানার, ফেস্টুন থেকে শুরু করে সাজ সাজ রব কিন্তু একটা বিরাজ করছে। ইতিমধ্যে কিন্তু সকালেই আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু সভাস্থল কিন্তু পরিদর্শন করেছেন এবং স্থানীয় নেতাকর্মীরা কিন্তু এই বড় মাঠ ঘিরে কিন্তু তারা মঞ্চ পরিদর্শন করছেন এবং কর্মীরা তাদেরকে এই আয়োজনকে সফল করবেন সেই অনুযায়ী কিন্তু তারা কিন্তু নানা রকম পরিকল্পনা করছেন। আমরা এখানকার এক নেতার কাছে শুনবো তাদের কি কি পরিকল্পনা রয়েছে এবং এই সম্মেলনকে ঘিরে তাদের আগামীর প্রত্যাশা কি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আগামীকাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঠাকুরগাঁও জেলা শাখার পক্ষ থেকে আমরা আশাবাদী, আমরা বিগত দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে যে সব নেতাকর্মীদের পাশে পেয়েছিলাম, যেই সব নেতারা আমাদের দুর্দিনে আমাদের পাশে ছিল, আমরা আশা করি তাদের মধ্যে থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্ব নির্বাচন হবে এবং এই কাউন্সিলের এই কাউন্সিল আমরা সফল কামনা করছি, মঙ্গল কামনা করছি এবং এই কাউন্সিল সুষ্ঠুভাবে সম্পন্ন হোক এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সকলকে। জি, আপনাকে জানিয়ে রাখি, আমাদের এই ঠাকুরগাঁও এই অনুষ্ঠানে কিন্তু বিএনপির এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালিভাবে যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জি, আপনাকে এই ছিল আমাদের ঠাকুরের সর্বশেষ পরিস্থিতি। অনেক ধন্যবাদ তানভীর হাসান তানু। নিশ্চয়ই আরও কথা হবে পরবর্তীতে। আমাদের সঙ্গে তানভীর হাসান তানু যুক্ত হয়েছিলেন। ঠাকুরগাঁও বিএনপি যে সম্মেলনের প্রস্তুতি চলছে, যেটা আগামীকাল হবে, 8 বছর পর অনুষ্ঠিত হবে, সেই প্রস্তুতির খবর আমাদেরকে জানাচ্ছিলেন তিনি।